আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে ডিম রান্না করব। ডিম নিয়েছি, ডিমগুলো ভেঙে নেব আমি এখন। ডিমগুলো এখন ভেঙে নেব বাটিতে। লবণ দিয়ে দিলাম। ডিমগুলো এখন ফেটে নেব। ডিমগুলো ফেটে নিয়েছি। ডিমটা আমি এই পলিতে ঢেলে নেব। পলিতে ঢেলে নিলাম। নিয়েছি, এখন আমি এটাকে ভালো করে গিট দিব পলিটা। এই যে আমি গিট দিয়ে দিলাম। এভাবে আমি গিট দিয়ে দিলাম পলিতে। রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি, গ্যাস আসে না এখনো। আর এই যে পলিতে ডিমটা নিয়েছি বেঁধে, এটা দিয়ে দিলাম ভাতের সাথে সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হোক, তারপর আপনাদের আবার দেখাবো। ডিমটা সিদ্ধ হয়ে গেছে, এটা তুলে নেব আমি। পলি থেকে ডিমটা খুলে নিলাম। ডিমটা পলি থেকে তুলে নিয়েছি। এখন এটাকে আমি পিস পিস করে কাটবো। ডিমের সাথে একটু আলু দেব। আলু কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ আছে, রসুন আছে, আর দিব কাঁচা জিরা। এটা আমি পাটায় পিষে নিব। কড়াইটা বসাই দিলাম, এটা আমি রান্না করব। তেল দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ, রসুন, কাঁচা জিরা একসাথে বেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। একটু পানি দিয়ে দিলাম। দিয়ে দিলাম লবণ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দুইটা তেজপাতা দিয়ে দিলাম। মশলাটা এখন কষাই নেব। মশলা কষানির সাথে যে আলু কেটে রেখেছিলাম, ধুয়ে নিয়েছি, এটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া দিয়ে দেই। ঢাকনাটা দিয়ে রাখলাম। আলুটা কষানো হয়েছে, সাথে মশলাও। লাইনের গ্যাস এসেছে, তাই চুলে বসাই দিলাম। এখন আমি এর সাথে ডিম দিয়ে কষিয়ে নেব। ডিমটা দিয়ে দিলাম। ডিমটাও কষাই নিলাম। এর সাথে পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ডিমগুলো আরো ফুলে গেছে, দেখেন কত বড় বড় পিস হয়েছে ফুলে। ডিমের তরকারিটা হয়ে গেছে, এটা এখন আমি নামিয়ে নেব। এই যে আমার ডিমের তরকারিটা হয়ে গেছে।
কত সুন্দর কালার হয়েছে ডিমটা। তো আজকের এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।